Recording in progress. আচ্ছা পার্সেন্টেজ মানে কি? যে কোনো একটা ভ্যালু সেটাকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সেই ভ্যালুটার পার্সেন্টেজ, তাই তো? এনি ভ্যালু হুইচ ওয়ান ইজ ডিভাইডেড বাই 100 যেটা রিটার্ন পাবো সেটা হচ্ছে সেই ভ্যালুটার পার্সেন্টেজ। এবারে দেখ এখানে কি আছে না, দ্য প্রাইস অফ এ কমোডিটি মে ইনক্রিজ অর ডিক্রিজ if the amount spent on a commodity is to be kept fixed. আমাদেরকে এই কনসেপ্টটা বুঝতে হবে, তাই তো? আগে তাহলে সাপোজ ধর যে আমার কাছে 500 রুপিস আছে, তো 500 রুপিস দিয়ে আমি 5 প্লেট বিরিয়ানি খাচ্ছি। তাহলে পার প্লেট বিরিয়ানির প্রাইস কত হচ্ছে? 100 রুপিস, তাই তো? এবার যদি এরকম হয় যে বিরিয়ানির দামটা বাড়লো, যে লকডাউনের পর স্যার এখন 100 টাকায় তো আর বিরিয়ানি পাওয়া যায় না, বিরিয়ানির দামটা বেড়ে গেল, বেড়ে হলো কত না 250 টাকা। আমার কাছে ফিক্সড আছে 500 রুপিস, তাহলে আমি 5 প্লেট খাচ্ছিলাম, এখন আমাকে কত প্লেট খেতে হবে? 2 প্লেট। কেন হচ্ছে এটা না? বিকজ আমি রেট, আমার দামটা ফিক্সড রেখেছি যে আমি এতটা, আমার স্পেন্ড অ্যামাউন্টটা আমার ফিক্সড আছে। তাহলে যদি প্রাইস ইনক্রিজ করে কোনো একটা প্রোডাক্টে তাহলে আমি কনজাম্পশন ডিক্রিজ করব। আমি আগে 5 প্লেট খেতাম লকডাউনের আগে, এখন আমি 2 প্লেট খাবো, ঠিক আছে? তো সেইটাই এখানে বলছে প্রাইস অফ এ কমোডিটি মে ইনক্রিজ অর ডিক্রিজ, দুটোই হতে পারে, যে কোনো একটা প্রোডাক্টের দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। এবারে বলছে যে স্পেন্ডিং অ্যামাউন্ট, যেটা যে অ্যামাউন্ট আমি যেটা স্পেন্ড করব অন এ কমোডিটি ইজ টু বি কেপ্ট ফিক্সড, সেটাকে আমি ফিক্সড রাখবো। যেটা আমি এখানে বললাম, আমি 500 টাকা খরচা করছিলাম তো 500 টাকাই খরচা করব, এটাকে আমি বাড়াবো না কমাবো না। তাহলে কি অ্যারাইজ করবে না, আমাদেরকে তাহলে কনজাম্পশন রেটটা হয় কমাতে হবে বা বাড়াতে হবে। কোনো একটা প্রোডাক্টের দাম যদি বাড়ে তাহলে ফিক্সড অ্যামাউন্টে আমাকে কনজাম্পশন কমাতে হবে, কোনো একটা প্রোডাক্টের দাম যদি কমে তাহলে ফিক্সড অ্যামাউন্টে প্রোডাক্টের কনজাম্পশন রেটটা বাড়াতে হবে, তবেই এটা ফিক্স থাকবে। তাহলে এখানে ফর্মুলা কি আছে দেখ, দ্য প্রাইস যদি ডিক্রিজ করে, কত পার্সেন্ট রেটে ডিক্রিজ করছে না? R%। এই জিনিসের দাম কমলো, তাহলে কনজাম্পশন টু বি ইনক্রিজড, সেই ফর্মুলাটা কি না R/100 - R × 100। সিমিলারলি যদি প্রাইস ইনক্রিজ করে R%, তাহলে কনজাম্পশন রেটটা কি হবে না? ডিক্রিজ হবে। কিভাবে ডিক্রিজ হবে না R/100 + R × 100, ঠিক আছে? তাহলে দেখ এটা ভালো করে মনে রাখ, যদি প্রাইস ডিক্রিজ করে তাহলে আর এর ভ্যালুটা কি? মাইনাস, তো এখানে আমি মাইনাস সিম্বল দেবো। যদি দাম বাড়ে তাহলে ইনক্রিজ করছে বলছে, তাহলে আমি নিচের ডিনোমিনেটরে আর এর যে ভ্যালুটা লিখবো সেটা প্লাস লিখবো। এটা মনে রাখ, দাম যদি বাড়ে তাহলে নিচের ভ্যালুর সিম্বলটা প্লাস হবে, দাম যদি কমে তাহলে ভ্যালু সিম্বলটা মাইনাস হবে। শর্টকাট হইতে এটা মনে রাখলে আমার মনে হয় ইজি হবে। এবারে একই ফর্মুলা, এটার ইউজটা একটু অন্যভাবে শিখবো। বলছে দেখ, ইফ এর ইনকাম ইজ R% লেস, মানে এর ইনকামটা R% লেস, কার থেকে লেস না? বি এর ইনকামের রেসপেক্টে লেস, দেন বি এর ইনকাম ইজ মোর দ্যান এজ ইনকাম বাই কত পার্সেন্ট। তো ফর্মুলাটা আমার একই আছে, এখানে আমি ফার্স্টে কি দেখলাম? R% লেস করছে, তার মানে আরটা নেগেটিভ ভ্যালু হবে, তো ওই জন্য দেখ এখানে আরটা মাইনাস দিয়েছি, R/100 - R × 100। সিমিলারলি এর ইনকাম যেটা R% মোর, তাহলে আর বাড়ছে মোর, তাহলে বি এর ইনকাম কত কম হবে কম্পেয়ার টু এ না R/100 + R। তাহলে ফর্মুলা দুটোতেই সেম, যদি R% ইনক্রিজ করে তাহলে ফর্মুলা হবে R/100 + R, কনজাম্পশন রেট কমবে। যদি এর ইনকাম বি এর থেকে R% বেশি বলে তাহলে বি এর ইনকাম আর এর রেসপেক্টে কত কম হবে। তাহলে এর ইনকামটা যেহেতু মোর বলেছে তাহলে ফর্মুলা আমি এখানে কি দেবো না? প্লাস দেবো।
বোঝা গেল এই দুটো কনসেপ্ট? তাহলে অঙ্কটা ডিফারেন্ট হবে বাট ফর্মুলাটা দুটো ক্ষেত্রেই সেম আসবে। কোনো ডাউট? এবারে এই কি বলছে দেখ, if the population of a town or a price of a commodity is P and its annual increase is R, মানে কোনো একটা প্রোডাক্টের প্রাইস বা কোনো একটা টাউনের পপুলেশন তোকে বলে দিচ্ছে, এবারে বলছে যে 3 বছর পরে 2 বছর পরে এই রেটে যদি বাড়তে থাকে তাহলে 2 বছর পরে পপুলেশন কত হবে, কি 2 বছর পরে গিয়ে প্রাইস কত হবে। 1 লিটার তেলের দাম আজকের ডেটে দাঁড়িয়ে 100 টাকা, তাহলে 3 বছর পরে গিয়ে কত হবে যদি প্রত্যেক বছর 10% করে বাড়তে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের এই ফর্মুলাটা ইউজ করবো, এটা অলরেডি তোরা পড়ে এসেছিস সিআই তে, p into 1 plus r by 100 whole to the power n। এখানে p টা প্রেজেন্ট অ্যামাউন্ট, r টা রেট চেঞ্জ হচ্ছে, আর n টা কি আমার ইয়ার্স। আর এই ফর্মুলাটাই যদি বলে যে আজকের ডেটে দাঁড়িয়ে 500 লোক থাকে যাদবপুরে, বছর বছর 10% করে লোক বাড়ছে, তাহলে 3 বছর আগে কত ছিল, তো এই অঙ্কটা এগো দিয়ে দেবে এরকম ভাবে, দেখতেই পাচ্ছিস। তাহলে তখন সেই ক্ষেত্রে একই ফর্মুলা p ডিভাইড বাই হয়ে যাবে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। যদি আফটার বলে তাহলে মাল্টিপ্লাই করবি, যেটা এই ফর্মুলাতে করা হয়েছে, আফটার বললে আমরা মাল্টিপ্লাই করব, আর যদি আমাদের এগো বলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ডিভাইড করব p বাই 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। যদি রেটটা ইনক্রিজ করে তাহলে এখানে আমরা প্লাস লিখছি, যদি রেটটা ডিক্রিজ করে তাহলে এই সিম্বলটাই আমরা মাইনাস দেবো, সেম অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এই যে এই জিনিসটাই আমি একটু আগে বললাম, যদি ডিক্রিজ করে সেই ক্ষেত্রে দেখ সিম্বলটা এখানে মাইনাস ইউজ করা হয়েছে, একই ফর্মুলা থাকবে, যদি রেট অফ ইন্টারেস্টটা জাস্ট ইনক্রিজ আর ডিক্রিজের উপর ডিপেন্ড করে হবে। পরে এটা কি বলেছে দেখো, ইফ দ্য প্রাইস অফ এ কমোডিটি ইজ ইনক্রিজ বাই r%, এইটা অলরেডি আগের ক্লাসে তোরা পড়েছিস তাই তো, এই ফর্মুলাটা প্রফিট এন্ড লসে, যখন একটা প্রোডাক্টের দাম আমি সেম রেখে একবারে একই পার্সেন্টেজ অফ ভ্যালু ইনক্রিজ করছি, আবার সেম পার্সেন্টেজ অফ ভ্যালু আমি ডিক্রিজ করছি, সেই ক্ষেত্রে আমার কি ফর্মুলা হচ্ছিল না, এক্স স্কোয়ার বাই 100। আমরা শিখেছিলাম এই ক্ষেত্রে অলওয়েজ ওভারঅল লস হবে, তো এটাও একই জিনিস যে r% যদি আমি ইনক্রিজ করি পরে r% ডিক্রিজ করলাম, বা প্রথমে ডিক্রিজ করলাম r% পরে আবার r% ইনক্রিজ করলাম, তো সেই রেসপেক্টে আমার ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জেস কি আসবে না, অলওয়েজ লস হবে বা অলওয়েজ ডিক্রিজ হবে, কি হবে না r স্কোয়ার বাই 100 ডিক্রিজ হবে। এবার যদি এখানে রেটটা আলাদা হয় সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাও আগের দিনে শিখেছি, যে প্রফিট যদি আমি x% করি আর লস যদি আমি y% করি, তাহলে ওভারঅল ট্রানজাকশনে আমার রেজাল্টেন্ট এফেক্ট কি হবে না, প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। আমরা চারটে ফর্মুলা শিখেছিলাম তাই তো, y মাইনাস এক্স মাইনাস এক্স ওয়াই বাই 100, আর দুটো কি ছিল, দুটোই যদি ইনক্রিজ হয় প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, আর একটা ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আমি বলেছিলাম কপি করে রাখো, এই চারটে ফর্মুলাই এখানে কাজে লাগবে, প্রফিট এন্ড লসে লাগবে, এন্ড তোমাদের পার্সেন্টেজও লাগবে। যদি রেটটা ডিফারেন্ট হয় এক্স ওয়াই বসাবে, যদি সেম রেট হয় তাহলে এক্স স্কোয়ার বাই 100 অলওয়েজ ডিক্রিজ হবে। শুরু করো।
কত আনসার এসছে 1 এরটা 16 2/3 এসছে 16 2/3 প্লাস আর ইনটু 100 এই ফর্মুলাতেই ফেলে দিবি তাহলে 20/120 ইনটু 100 ঠিক আছে এই ফর্মুলাটাই হবে এটাই আনসার আসবে চল নেক্সট ওয়ান কর তাড়াতাড়ি করবে এই অঙ্কগুলোতে বেশি টাইম নেবে না অনেক ফার্স্ট করবে ফার্স্ট করো 2 এর আনসার কি আছে অপশন নাম্বার সি 8% ইনক্রিজ তাই তো হ্যাঁ স্যার 3 করো কত এসছে 3 এর টারে 44% 44 হ্যাঁ সবাই এসছে তো চলো নেক্সট খুব ইজি এগুলো খুব তাড়াতাড়ি কর একটা ইনক্রিজ একটা ডিক্রিজ বলেছে তাহলে x - y - xy/100
4 তাহলে কত এলো এটা 4 এরটা হ্যাঁ ঠিক আছে ঠিক ভেরি গুড 6.5% ডিক্রিজ তাই তো চলো হ্যাঁ, স্যার। 5 কত এসছে রে 5 6.5 ডিক্রিজ অপশন নাম্বার ডি হ্যাঁ স্যার। ঠিক আছে চল 6 কর সিক্স বল কি হবে তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই তাই তো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 তার মানে -10 + 20 -200/100 তার মানে তোর +10 -2 মানে 8% ইনক্রিজ নেক্সট করো
হয়েছে 7 হয়েছে? স্যার 2400 আসছে অ্যান্সার, আসছে না তো। দেখ, এটা একটা ছোট্ট ফর্মুলা আছে, আমি দেখিয়ে দিই। এই ধরনের প্রবলেম যখন থাকবে, এখানে কি বলছে, গোবিন্দ ডিপোজিট 20% অফ হিজ মান্থলি ইনকাম টু এলআইসি and he spends 40% of the rest, জাস্ট এই ওয়ার্ডটা অফ দ্য রেস্ট, যদি এরকম অফ দ্য রেস্ট বলা থাকে তখন এই ফর্মুলাটা ইউজ করবি। ঠিক আছে, মানে যে টাকাটা ডিপোজিট করার পর পড়ে আছে তার 40%, ঠিক আছে। তো অফ দ্য রেস্ট যদি বলে, তাহলে টোটাল ইনকাম দ্যাট ইকুয়ালস টু, লিখে রাখো এটা কপিতে, equals to r into 100 divided by 100 minus x. x কি হচ্ছে না, x হচ্ছে যে 20% ডিপোজিট করলো, 40% ডিপোজিট করলো, এগুলো x। আর কি, ওর হাতে যে টাকাটা পড়ে আছে, মানে 4800 ভ্যালুটা হচ্ছে আর। যতগুলো এন্টিটি ডিপোজিট হবে, তাহলে এখানে দুটো এন্টিটি এসছে, এটা 20% এটা 40%, তাহলে আমি দুটো 100 লিখলাম, ইন্টু 100 মাইনাস y হবে। যদি আর একটা আসতো তাহলে ইন্টু উপরে আর একটা 100 হতো, উপরে আর একটা 100 হতো, ইন্টু 100 মাইনাস জেড হতো, এরকম ভাবে চলতে থাকতো। ঠিক আছে, যেহেতু এখানে দুটো এন্টিটি, তাহলে হাতে আছে আর কি না, মানি ইন হ্যান্ড, সেটা কত 4800 ইন্টু 100 ডিভাইড বাই 100 মাইনাস 20 মানে 80, আর 100 মাইনাস 40 মানে 60। তাহলে এটা অটোমেটিক্যালি কেটে দিলে তোর কত হয়ে যাবে, 10,000 আনসার এসে যাচ্ছে টোটাল ইনকাম। এবার আমাকে এখানে আস্ক কি করেছে, হাউ মাচ হি ডাজ ডিপোজিট টু এলআইসি, এলআইসি তে কত পার্সেন্ট ডিপোজিট করেছে, 20%, তাহলে 10,000 এর 20% মানে 2000 হয়ে যাবে আনসার। বোঝা গেল? ফর্মুলাটা লিখে রাখো, যদি অফ দা রেস্ট বলে তাহলে টোটাল স্যার। ইনকাম করবে এই ফর্মুলাটা দিয়ে, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু এখানে দুটো, তিনটে, চারটে এন্টিটি অবধিও দিতে পারে। নেক্সট কোয়েশ্চেন করো। কত এসছে, 8, 20%। 20%। চলো নেক্সট।
ওদের ছেড়ে 9টা 200 দেখ কি করে করবি বলছি in an examination 40% is the pass marks, তাই তো? বলছি if an examee and scored 57 and failed by 23 marks, তার মানে তুই পেয়েছিস 57 মার্কস, কত নাম্বারের জন্য ফেল হয়েছিস? 23 নাম্বার। তাহলে এই তুই 23 নাম্বার যদি পেতিস তাহলে তুই পাস হয়ে যেতিস তো, হ্যাঁ কি না? তাহলে আমার পাস মার্কসটা কত হচ্ছে? 57 প্লাস 23 ইকুয়ালস টু 80, আর পাস পার্সেন্টেজটা কত? 40। তাহলে এখানে লিখে দে যে 40% ইজ ইকুইভ্যালেন্ট টু 80। আমার কি জানতে চাইছে? ফুল মার্কস। ফুল মার্কস মানে 100% ইকুয়ালস টু কত হবে? তাহলে 2 ইন্টু 100 মানে 200 হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট ওয়ান। বলো নাম্বার 10 বলবে। বলছে সাবস্ট্রাক্টিং 6% অফ এক্স ফ্রম এক্স, তাহলে কি হবে? তাহলে
6% of x from x, তাহলে x minus 6% of x মানে 6x by 100 from x, তাই তো, equals to how much multiple with x, ধরে নে যে কোনো একটা ভ্যালু, কোয়েশ্চেন মার্কই ধরে নে, এই কোয়েশ্চেন মার্কের ভ্যালুটা তোকে বার করতে হবে। তাহলে তুই এটা কি লিখতে পারিস, 94x by 100x equals to কোয়েশ্চেন মার্ক, তাহলে x x কেটে গেলে 0.94 পুরো থাকবে, তাহলে এইটাই ভ্যালু হয়ে যাবে, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কত এসে 11 আনসার রে, ইজি আছে তো, r into 100 minus into 100 2 না 11 1/9 আছে, 11 1/9 হবে। আমি বললাম সি। আচ্ছা সেটা শোনা যায়নি পরিষ্কার করে, ঠিক আছে পরেরটা করো। চ্যাটে লেখো না, চ্যাটে লিখতে কি পাচ্ছ তোমাদের, চ্যাটে লেখো। ওই অঙ্কটার ফর্মুলাটাই বসাও, টোটাল ইনকাম অফ দ্য রিমেনিং অফ দ্য রেস্ট বলেছে।
কত হলো আনসার? 4000 নাকি রে? 4000 তো অপশন বি এসছে তো সবার। চলো পরেরটা করো। কি বলছে দেখ, আফটার বয়লিং সাম মিল্ক 28% ইভাপোরেটেড, মানে উড়ে গেছে। দুধ জল দেওয়ার পর 28% উড়ে গেছে, এবার পড়ে আছে 54 লিটার। তাহলে যদি 100% টোটাল মিল্ক থাকতো, সেখান থেকে 28% যদি তোর উড়ে যায়, তাহলে পড়ে কত রইলো? 72%। তাহলে এই 72% মানে 54 লিটার। তাহলে 100% ইকুয়ালস টু কত লিটার হবে? তাহলে 54/72 ইন্টু 100, 18 3 54, 18 4 72, 4 25, মানে 75 লিটার হবে। ঠিক আছে, তো 14 এর অপশন নাম্বার সি আসবে, 75 লিটার। বোঝা গেছে তো? নেক্সট করো।
কত এসছে? বুঝতে পেরেছি? 495 30% স্কোর করেছে অ্যান্ড ফেলড হয়েছে 45 নাম্বারের জন্য, আর পাস করতে গেলে দরকার ছিল কত? 3%। তার মানে সরি 33%। তাহলে গ্যাপটা কত? তুই পেয়েছিস 30%, পাস করতে গেলে দরকার ছিল 33%, তাহলে গ্যাপটা হয়ে গেল 3%। তাহলে এই গ্যাপ ইকুইভ্যালেন্স টু কি? কত নাম্বারের জন্য ফেল করেছিস? না 45 মার্কস, এটাই 45। এবার আমাকে বার করতে কি বলেছে? যে পাস মার্কস মানে 33% ইকুয়ালস টু কত হবে? তাহলে 33% ইকুয়ালস টু কত হবে? না 45 ইন্টু 33 ডিভাইড বাই 3, তাহলে 45 ইন্টু 11 মানে 495। নেক্সট করো। Divided 7326 into two parts in such a way that the first part is 80% of the second part. তাহলে প্রথম পার্ট যদি x হয়, পরেরটা 80x by 100 হবে। মানে 80x by 100 মানে তুই কি লিখতে পারিস? 4x by 5। তাহলে x plus 4x by 5, sorry, x plus 4x by 5 that equals to 7326। এখান থেকে x টাকে ক্যালকুলেট করবি। তোকে বিগার পার্ট জানতে চেয়েছে, তো x এর ভ্যালুটাই হয়ে যাবে বিগার পার্ট। কত এসছে বলো? আমি আর পুরোটা করে দেবো না। 4070 4070। নেক্সট করো।
চলো হয়েছে হ্যাঁ কি না 17 কত এসছে আনসার বলো 17 16,000. 16,017 অপশন নাম্বার এ ঠিক আছে আচ্ছা 18 অপশন নাম্বার সি 19 অপশন নাম্বার বি B. বলো কোনটা কার হয়নি আমি একটু বলবে আমি করে দেবো সেটা 17টা 17টা হয়নি বলছে there were two candidates in an election loser got 42% and the loss by 2560 vote তাহলে যে হেরেছে সে 42% ভোট পেয়েছে তাহলে যে উইনিং ক্যান্ডিডেট সে কত পার্সেন্ট ভোট পেয়েছে না 100 মাইনাস 42 করবি তাহলে কত পাবি 58% ভোট তাই তো তাহলে উইনিং ক্যান্ডিডেট ভোট 58 যে লুজিং ক্যান্ডিডেট সে পেয়েছে 42 দুজনের ভোটের পার্সেন্টেজের ডিফারেন্সটা কত 58 মাইনাস 42 ইকুয়ালস টু 16% এটা হচ্ছে ওদের ভোটের ডিফারেন্স উইনিং ক্যান্ডিডেটের ঠিক আছে এবার দেখো আমাকে কি বলেছে কত ভোটে হেরেছো তুমি 2560 ভোটে তাহলে 16% ভোট যে জিতেছে আর যে হেরেছে তাদের মধ্যে 16% ভোটের ডিফারেন্স সেই ভ্যালুটাই 42560 এবার আমাকে বলছে টোটাল ভোট কাস্ট কত মানে 100% ইকুয়ালস টু কত হবে তাহলে 2560 ইন্টু 100 ডিভাইড বাই 16 তাহলে এটা হবে 16 16 160 তাহলে 16000 এটা হবে আনসার 1600000 অপশন নাম্বার এ বুঝতে পেরেছো হুম আর কোনো কোয়েশ্চেনে ডাউট নেই তো চলো পরেগুলো করো
20, 21, 22। আচ্ছা 20টা অপশন নাম্বার কত আছে? ডি। ডি ফর দিল্লি 460 সবার এসছে 20টা হ্যাঁ ডি। স্যার। ভেরি গুড। হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা চলো 21 নাম্বারটা অপশন নাম্বার সি আসছে। দেখ 21টা C, বুঝিয়ে দিই, ভালো করে বোঝ। হ্যাঁ। বলছে দ্য কস্ট অফ ইলেকট্রিসিটি ইজ ইনক্রিজ বাই 20%। তাহলে দাম বাড়ছে, ইলেকট্রিসিটি ইউনিট বাড়ছে, খরচা বাড়ছে। তো ইফ দ্য এক্সপেন্ডিচার ইজ নট অ্যালাউড টু ইনক্রিজ, মানে তুই বলছিস যে আমি 4000 টাকার বেশি বিল পড়াবোই না, বাট এদিকে দাম বেড়ে যাচ্ছে, তাহলে তোকে কারেন্ট কনজাম্পশনটা কমাতে হবে, কম ফ্যান চালাতে হবে, এসি চালাতে হবে। তাহলে অ্যালাউ টু ইনক্রিজ দ্য রেশিও বিটুইন দ্য রিডাকশন ইন কনজাম্পশন অ্যান্ড দ্য অরিজিনাল কনজাম্পশন। তাহলে দাম যেহেতু বাড়ছে তাহলে আমাকে কনজাম্পশনটা রিডিউস করতে হবে, তবেই তো এক্সপেন্ডিচারটা ফিক্স থাকবে। তাহলে 20% করে যদি ইনক্রিজ করে তাহলে কনজাম্পশনটা রিডিউস হওয়ার পর রিডিউস কনজাম্পশন আমার কত হবে না 20/120 ইন্টু 100, তাই তো? তাহলে 100/6 মানে 50/3, এটা হলো রিডিউস কনজাম্পশন। আর অরিজিনাল কনজাম্পশন অলওয়েজ আর টেকেন অ্যাজ 100, অরিজিনাল কনজাম্পশন ইজ অলওয়েজ টেকেন অ্যাজ 100। তাহলে আমাকে কার রেশিও বলেছে? দ্য রিডাকশন ইন কনজাম্পশন ইজ টু অরিজিনাল কনজাম্পশন। তাহলে 50/3 দ্যাট ইজ ইউর রিডাকশন ইন কনজাম্পশন ইজ টু 100। এবার 3টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 50/300, তাহলে 1:6 হয়ে যাবে আনসার। সরি 1:6 হয়ে যাবে আনসার। তো নিচে হয়ে গেছে এটা, ঠিক আছে। এইবার তোর দেখ 1:6 আছে, হ্যাঁ এটা অপশন নাম্বার সি, তো এটাই আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? 22-এরটা আনসার অপশন নাম্বার ডি আসছে, তো ডি ফর দিল্লি 22 নাম্বার। হ্যাঁ। চলো গুড, চলো হ্যাঁ, নেক্সট স্যার। কর। কোশ্চেন নাম্বার 23 কত আনসার এসছে?
2% রিডিউস হবে সবার এসে 2% রিডিউস 23 হ্যাঁ স্যার ওকে 24 এরটা অপশন নাম্বার এ 330 আর 25 এরটা আসবে অপশন নাম্বার 1064.8 এটা নর্মাল কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ফেললেই হয়ে যাবে 1 into 1 plus r by 100 whole to the power n বাস এই ফর্মুলায় ফেলবি 800 into 1 plus 10 by 100 whole to the power 3 এই ফর্মুলাটা হয়ে যাবে 25 এর 24 এরটার আনসার কি হবে 24 এরটা করে দিই 3330 তাহলে 3330 into 100 by 111 বাস এটা সলভ করলে এসে যাবে আচ্ছা আর এটা তো এমনি ইজি আছে x minus y minus xy by 100 এই ফর্মুলায় ফেলে দিবি পরেগুলো করো আচ্ছা এটা একটু স্ক্রিনশট নিয়ে নে বা এটা হোমওয়ার্ক থাকবে তোর ভিডিও থেকেও পেয়ে যাবি ঠিক আছে এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 29 অবধি 29 এর পরে ঠিক আছে পরের সিটটাও হোমওয়ার্ক দিয়ে দেবো এটা লিখে রাখ 33 অবধি হোমওয়ার্ক থাক ঠিক আছে তাহলে আগের পেজটা 26 থেকে 30 আছে আর এই পেজটা 31 থেকে 33 আছে চলো এরপর থেকে আমরা করব 34 35 করো স্যার এটা এখন করবো না হোমওয়ার্ক না এখন করবে এটা 33 অবধি হোমওয়ার্ক থাকবে ঠিক আছে তোমার ঠিক আছে আমরা করলাম অলরেডি 25 অবধি তাই তো 26 থেকে 33 অবধি হোমওয়ার্ক ঠিক আছে
তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। থার্টি ফোরটা তো ওই ফর্মুলা দিয়ে হয়ে যাবে, টোটাল ইনকামের ফর্মুলায়। 35 এরটা আমি করে দেবো। 34টা মেবি সবার হয়ে গেছে। কত এসে 34? অপশন নাম্বার সি 2350 সবার এসছে 34টা, অপশন নাম্বার সি না অপশন নাম্বার এ এসছে না অপশন নাম্বার বি এসছে? স্যার আমার Option number- আসেনি। কেন এসছে আসেনি? স্যার। কেন আসেনি? কি ফর্মুলা লাগিয়েছিস বল? এমনি ঐকিক নিয়মে করছিলাম, হয়নি। বেকিং নিয়মে হবে না তো। এটা কি কি অঙ্ক? এগুলো কি করতে বললো তোকে? এ ম্যান ডোনেটস 10% অফ হিজ ইনকাম and charitable trust and deposit 15% of the remaining। তাহলে অফ দ্য রিমেনিং অফ দ্য রেস্ট বললে আমি কি করতে শেখালাম বল? অফ দ্য রিমেনিং অফ দ্য রেস্ট আমি কি করতে বললাম একটু আগে বল বল বল। বলো, উত্তর দাও। কি গো জিজ্ঞেস করলাম তো, অফ ভুলে দ্য গেছি, রেস্ট কি ভুলে হবে? গেছি। ফর্মুলা বল। টোটাল ইনকামের ফর্মুলাটা কি বললাম? টোটাল ইনকাম দ্যাট ইকুয়ালস টু আর ইনটু 100 আচ্ছা, into 100 divided by 100 minus x into 100 minus আচ্ছা, y। ওই ফর্মুলাটাই হবে এটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। x এর জায়গায় 15 আর 10 লিখবি, দেখ ভ্যালু যেটা বেরোবে ফাইনালি সেটা বোধহয় 2000 আসবে টোটাল ইনকাম। ঠিক আছে, এটা হয়ে যাবে। 35 এরটা পরে এবার দেখ। A man basic pay for a 40 hours week is rupees 200. Overtime is paid for rupees 25% of the basic pay। তাহলে 40 ঘন্টা কাজ করে তুই 200 টাকা পাচ্ছিস, তাহলে তোর পার আওয়ারের রেট কত হয়ে যাবে? পার আওয়ার রেট হয়ে যাবে তো 200 by 40 equals to 5 rupees। ঠিক আছে, এবার এইটার উপর তুই 25% যদি এক্সট্রা করিস কাজ, তাহলে কত টাকা পাবি? তাহলে 5 plus 5 of 25% বা 25% of 5, তাই তো? তাহলে এইটা 25% মানে কত হবে? 5 plus 1.25 হয়ে যাবে। তাহলে 5 plus 1.5 মানে 6.25। এই টাকাটা তুই পার আওয়ারে পাবি, পার আওয়ারে পাবি, তাই তো? বুঝতে পারলি কিনা দেখ, যে আমি নর্মাল কাজ করলে 40 ঘন্টা কাজ করে 200 টাকা পেতাম, তাহলে সেই হিসেবে আমি পার আওয়ারে আমার রেট ছিল 5 টাকা। এবার আমাকে বলছে যে আমি কি করব না 25% এক্সট্রা পাবো বেসিক রেটের যদি আমি ওভারটাইম করি। তাহলে সেই রেটটা কত গিয়ে দাঁড়াবে 1 ঘন্টা পরে ইনক্লুডিং ওভারটাইম? না 6.25 রুপিস। তার মানে ওভারটাইম করার পর আমি কত পেলাম? 250 টাকা। আর বেসিক পে আমার কত ছিল? 200 টাকা। তার মানে এবার তুই এটা লিখবি যে হি গট 6.25 ফর ওয়ার্কিং এক্সট্রা। কত টাইমের জন্য? 1 আওয়ারের জন্য। তাহলে 1 টাকার জন্য তুই পাবি 1/6.25। এবার তুই কত টাকা এক্সট্রা পেলি? না 250 minus 200, তার মানে 50 রুপিস তুমি এক্সট্রা পেলে। এই 50 রুপিস তুমি কত ঘন্টা কাজ করে পাবে? না 1 into 50/6.25 আওয়ার। এটা যদি ক্যালকুলেট করিস 8 আওয়ার্স মতো বোধহয় আনসার আসবে। দেখ 8 আওয়ার্স, তাই তো? তাহলে ওভারটাইম করলো 8 ঘন্টা, আর বেসিক কত ঘন্টা কাজ করেছে? 40 ঘন্টা। তাহলে টোটাল ওর কাজ কত হয়ে যাবে? না 40 plus 8 equals to 48 আওয়ার।
বুঝতে পারলে? হ্যাঁ, How many works did you work for that week? আচ্ছা, এটাকে তুই ইয়ে কর, হোমওয়ার্কে রাখ। 36, 35 to 37, সরি 36 আর 37 টা হোমওয়ার্ক। নেক্সট চলে আয় এখানে 38 করো। স্যার একবার 37টা দেখাবেন, স্ক্রিনশট নিতে পারিনি তখন। না, রেকর্ডিং থেকে বার করে নিও, অসুবিধা কি আছে? ঠিক আছে, হয়েছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।
আচ্ছা 38 অপশনস কি আসছে দেখ আগের অঙ্কগুলো আমি বারবার বলছিলাম অফ দ্য রেস্ট ছিল বাট অফ দ্য রিমেনিং অফ দ্য রেস্ট তাই তো বাট এই অঙ্কটাতে কিন্তু অফ দ্য রেস্ট বা অফ দ্য রিমেনিং বলেনি তো এই অঙ্কটা নর্মাল মেথড হবে বলছে 40% অফ হিজ স্যালারি অন ফুড আর্টিকেলস 1/3 অফ দ্য রিমেনিং অন ট্রান্সপোর্ট এবার দেখ 40% যদি ফুডে চলে যায় তাহলে বাকি কত রইলো 60% 60% এর 1/3 মানে 20% তুই কিসে দিলি ট্রান্সপোর্টে তাহলে ট্রান্সপোর্টে 20 হয়ে গেল 40 ফুডে হয়ে গেল বাকি কত আছে 40% তাই তো এবার বলছে যে ইফ হি সেভস 450 পার মান্থ তাহলে সেভিং কত এই 40%টাই সেভিং এবার কি বলছে বলছে হুইচ ইজ হাফ অফ দ্য ব্যালেন্স আফটার স্পেন্ডিং অন ফুড আইটেমস অ্যান্ড ট্রান্সপোর্ট বলছে যে 450 টাকা সেভ করছে কার পরে সেভ করছে না যেটা কিনা হাফ কার হাফ না আফটার স্পেন্ডিং অন ফুড আইটেমস অ্যান্ড ট্রান্সপোর্ট ঠিক আছে তাহলে 40% যদি টোটাল সেভিংস হয় তাহলে 40% অফ দ্য টোটাল স্যালারি দ্যাট ইকুয়ালস টু 450 450 ইন্টু 2 কারণ 450টা অর্ধেক কার অর্ধেক না ট্রান্সপোর্ট আর ফুড আইটেমস দেওয়ার পরে অর্ধেক তাহলে টোটালটা কত হওয়া উচিত 900 তাহলে 40% অফ টোটাল স্যালারি ইকুয়ালস টু 900 তাহলে টোটাল স্যালারি কি হয়ে যাবে না টোটাল স্যালারি দ্যাট ইকুয়ালস টু 900 ইনটু 100 ডিভাইড বাই 40 এটা ক্যালকুলেট করলে কত আসবে 2250 এটা হবে আনসার বোঝা গেল 39টা দেখ 39 কি বলছে P is 6 times বোঝা গেছে তো কোনো ডাউট নেই তো 38 এ না না 39 কি বলছে P is 6 times as large as Q ঠিক আছে find the percentage of by his Q is less than P তাহলে ধর Q equals to X let Q equals to X তাহলে P equals to 6X because P is 6 times large as Q তাহলে X এর যা ভ্যালু আসবে তার 6 times is 6X তাহলে P তাহলে Q কতটা ছোট P এর থেকে বল Q is 5X less তাই তো 6X থেকে X যদি মাইনাস করি তাহলে 5X হবে তাহলে 5X less than P তাহলে অতএব এখানে আমরা কি লিখবো Q is 5X by 6X into 100 ক্লিয়ার equals to 85 by 6 মানে 83 1/3 হবে less than P এটা আমাকে বার করতে বলেছে কিউটা P এর থেকে কত লেস তো আনসার ইজ 83 1/3% P এর ভ্যালুটা প্রথমে Q এর ভ্যালুটা প্রথমে ধরে নিলি তাহলে P টা তার 6 টাইমস তাহলে কিউটা P এর থেকে কত বেশি না 5X বেশি ঠিক আছে তাহলে 5X by 6X into 100 ওকে চলো নেক্সট করো
তাড়াতাড়ি করো। 40টা আনসার দেখো কত আসছে। 40টা তো সাইড অফ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই, সাইড অফ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 30%, and the percentage who is its area will increase. তো এইগুলো কি করে করবি, খুব কমন একটা প্রবলেম, খুব দেয় এক্সাম এগুলো। আমরা একটু আগে একটা ফর্মুলা শিখলাম কি, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100, তাই তো? নর্মালি লিখতেই পারি। তো এখানটা এটা আমি লিখতে পারি 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। কেন এক্স এক্স লিখলাম, বাট কেন না স্কোয়ারের সাইড গুলো ইকুয়াল হয়, তার জন্য এক্স। তাহলে এটা কত লিখবি, 30 ইন্টু 2 প্লাস 30 ইন্টু 30 বাই 100, তার মানে 69 হচ্ছে, তাই তো রে? 69%, এটা হবে আনসার। হ্যাঁ স্যার 69%। ফর্মুলাটা দেখে নে, বা এরকম করে করবে, এই অঙ্কগুলো দেয় এরকম ভাবে। এই আগের ফর্মুলাই, ওই এক্স ওয়াই দিয়ে যেটা করছিল ওই একই ফর্মুলা এখানে লাগবে, কোনো আলাদা কিছু নেই, এক সেম ফর্মুলা। 41টা তো অলরেডি হয়ে যাবে মেবি। 37 1/2, 37 1/2%, 41টা। আচ্ছা 42টা 2% মেবি এসে গেছে তোদের। 42টা 2%, -30 প্লাস 40, মানে ভ্যালুটা ডেফিনেটলি পজিটিভে আসবে, 2% ইনক্রিজ, তাই তো? 42 এরটা 2% ইনক্রিজ। হ্যাঁ স্যার। গুড। না স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার 2% ইনক্রিজ। স্যার 41 এরটা 37.5, হ্যাঁ 31, হ্যাঁ। স্যার 42 এরটা 2% ইনক্রিজ হবে না 2% ডিক্রিজ হবে স্যার? কত ভ্যালু বলছে বল? প্রথমে 30। রিডিউস হচ্ছে। হ্যাঁ রিডিউস হচ্ছে 30, প্রথম তারপরে 40 বাড়াবি, -40 ইন্টু 30 বাই 100, তাই তো? তার মানে তোর এটা আসছে কত, 12। তার মানে +10 -12, তার মানে 2% 12, হ্যাঁ। ডিক্রিজ হবে। হ্যাঁ স্যার 2% ডিক্রিজই এসেছিল। ঠিক আছে, হ্যাঁ স্যার হয়েছে। চলো গুড। নেক্সট কয়টা ইয়ে করে নে, বাড়িতে করবি, স্ক্রিনশট নিয়ে নে বা দেখে নে। 43 44 দুটোই হোমওয়ার্ক থাকবে, এটাও হোমওয়ার্ক থাকবে। 45 46 লাস্টের কোয়েশ্চেন গুলো করব। 47 48 এটাও থাকবে। 50টা করবে, 49টা হোমওয়ার্ক থাকবে, জাস্ট 50টা করো তাড়াতাড়ি।
50টা করো। 30% of a number A is 40% less than the other number B. তাহলে ফার্স্ট এটা করে নে। তাহলে if 30% of B is 21, তাহলে 30% of B is 21, তাহলে B টা কত হবে? না 21 into 100 by 30, তাহলে 70 হয়ে যাবে। এবারে কোয়েশ্চেনটা কি বলছে দেখ, তাহলে বাই দা কোয়েশ্চেন কি লিখতে পারিস, কোয়েশ্চেনটা দেখ, 30% of a number A is 40% less than the other number B. তাহলে B minus 30% of A equals to 40% of B. এটাই তো বলে দিয়েছে আমাকে। তাহলে 70 minus 30% of A is equals to 40% of B মানে হচ্ছে 70। ঠিক আছে, সরি এটা A হবে, 40% of the other number বলেছে না, তো 30 কি করলাম, B minus 30% of A equals to 40% of B। হ্যাঁ ঠিক আছে, B minus 30% of A equals to 40% of B। তাহলে 40% of B ওকে বসিয়ে দে। তাহলে 70 minus 40% of B মানে এটা কত হবে, এদিকে নিয়ে চলে আয় 40 into 70 by 100, আর এটা এদিকে নিয়ে চলে যা, তাহলে 30% of A পড়ে থাকবে। এখান থেকে এটা বার করতে পারবি। ঠিক আছে, তার মানে এই ভ্যালুটা কত হবে 28। তাহলে আমরা এখানে লিখতে পারবো 70 minus 28 equals to 30% of A। তার মানে A equals to কত হয়ে যাবে, 42 into 100 by 30। এটা হবে ক্যালকুলেশন, 3 14 42 মানে 140 হবে আনসার। ঠিক আছে, বোঝা গেল তো?